সব বিপদ কেটে যায়। এই দুনিয়ার কত বড় বড় সমস্যার সমাধান কত ছোট বুদ্ধিতেই যে হয়। সেই অলোক সত্যকে হাসির সোনালী আলোয় মুড়ে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের অহংকার, অগোচরে থাকা বুদ্ধি, সাধারণ মানুষের প্রজ্ঞাকে তিনি এমন বিরল ব্যঙ্গচ্ছলে তুলে ধরেছেন যা কেবল পাঠেই নয়, শুনলেও ও মনের মধ্যে মঞ্চ তৈরি হয়। তাই আজ আপনাদের সামনে আমি আবৃত্তি করতে চলেছি কবিগুরুর সেই অপূর্ব রস সৃষ্টির মহারস জুতা আবিষ্কার, যেখানে এক রাজা মশাইয়ের ধুলোভীতি থেকে জন্ম নেয় প্রথম জুতার ধারণা। চলুন প্রবেশ করি সেই ব্যঙ্গরসের রাজ্যে, যেখানে হাসির ফাঁকেই লুকিয়ে আছে গভীর শিক্ষা। কহিলা হবু, শোনো গো গপুরাই, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পাই, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন রহ মাটি, রাজার কাজে নেই কখনো দৃষ্টি, আমার মাটি লাগায় মোড়ে মাটি, রাজ্যে মোর একে অনাসৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। ভাবিয়া হলো খুব দারুণ ত্রাসে, ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল উপচুল, পাত্রদের নিদ্রা নাই রাত্রে, রান্না ঘরে নাই কচরে হাড়ি, রান্না কাঠি পড়িল বাড়ির মধ্যে, অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পদ পান্তে, যদি না ধুলো লাগিবে তব পায়, পায়ের ধুলো পাইব কি উপায়। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় কর ধুলি, ভাবিও পরে পদধূলির তথ্য, ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পুষিনু এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে, নিজের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে যেখানে যত আছিল জ্ঞানী, দেশে বিদেশে যতেক ছিল জন, বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায় গেল নিস্তরে নষ্ট, অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরে তবে কোথায় কহিল রাজা, তাই যদি না হবে আর রয়েছে কেন তবে। না না লিও না একটা চলে যাবো ঠান্ডা লাগছে। হ্যাঁ এটা শেষ হয়ে গেছে। ছাটার চোখে পথের ধুলো এসে